আসসালামু আলাইকুম। আজকে আপনাদের যে দুইটা বিষয় দেখাবো সেটা হলো কীভাবে মোবাইল পিএনজি ফরম্যাট ডাউনলোড করবেন, ফ্রেম ডাউনলোড করবেন, আর পিএনজি ফরম্যাটে ফ্রেম কীভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। সেজন্য প্রথমে ডাউনলোড করতে হবে আমাদের। ডাউনলোড করার জন্য প্রথমে ক্রোম বাজারে চলে আসলাম। ক্রোম বাজারে চলে আসার পরে আমরা সরাসরি গুগলে চলে যাবো। গুগলে চলে যাওয়ার পরে এখানে সার্চ বক্সে লিখবো মোবাইল পিএনজি লিখে সার্চ করব। মোবাইল পিএনজি লিখে সার্চ করার পরে আমাদের সামনে কতগুলো পিএনজি ফরম্যাট চলে আসবে। তারপর এখান থেকে আমরা ছবিতে ক্লিক করে দেবো। ছবিতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে যে মোবাইল পিএনজি ফরম্যাটগুলো চলে আসলো। আমরা জাস্ট যে পিএনজি ফরম্যাটটা আমরা নিতে চাচ্ছি, জাস্ট ওই যদি আমরা এই পিএনজি ফরম্যাটে নেই তাহলে এই পিএনজি ফরম্যাটে ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট এখান থেকে চাপ ধরে জাস্ট এখান থেকে ডাউনলোড ইমেজে ক্লিক করে দেবো। তারপর ডাউনলোডে ক্লিক করবো। ডাউনলোডে আমাদের ডাউনলোড হয়ে গেছে। আমরা ওপেন করলে জাস্ট এটা আমরা দেখতে পারবো। সেটার ব্যাকগ্রাউন্ডটা এখন মূলত কীভাবে রিমুভ করবো সেটা আমি দেখাবো। তার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য সরাসরি আমাদের চলে যেতে হবে। একটা অ্যাপস লাগবে, অ্যাপসটার নাম ব্যাকগ্রাউন্ডার। প্লে স্টোরে আমরা যদি ব্যাকগ্রাউন্ডার লিখে চার্জ দিই তাহলে আমরা পেয়ে যাবো। যার সামনে আপনাদের দেখাচ্ছি। আমরা এখানে যদি ব্যাকগ্রাউন্ডার লিখি ব্যাকগ্রাউন্ডার, তাহলে ব্যাকগ্রাউন্ডার লিখে চার্জ করলে আমাদের এই ব্যাকগ্রাউন্ডার অ্যাপসটা পেয়ে যাবো। তারপর এই অ্যাপসটি শুরু করে ওপেন করে নেব। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে শো করবে। করার পরে এখানে লোড ফটোতে ক্লিক করে দেবো। লোড ফটোতে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে আমরা গ্যালারি থেকে আমরা যে পিএনজি ফরম্যাটটা ডাউনলোড করছি এই পিএনজি ফরম্যাটটা জাস্ট আমরা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দিলে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে শো করবে। শো করার পরে জাস্ট আমরা পিএনজি ফরম্যাটটা ঠিক করতে এখানে ডানে ক্লিক করে দেবো। ডানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর এখান থেকে আমরা অটোতে ক্লিক করে দেবো। অটোতে ক্লিক করে দেওয়ার পরে এইরকম একটা ইন্টারফেস, তারপর এখানে মাঝখানে আমরা একটা ক্লিক করে দেবো। দেখেন মাঝখানে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেলো। তারপর সাইডে আমরা সাদা একটা ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি, জাস্ট সাইডে একটা ক্লিক করে দেবো। তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা দিকে তারপর এদিকে সাদা, এদিকে একটা ক্লিক করে দেবো, এদিকে আরেকটা ক্লিক করে দেবো। তাহলে এদিকে সাদার ব্যাকগ্রাউন্ডটাও ডিলিট হয়ে যাবে। জাস্ট আমি যে আপনাদেরকে দেখাচ্ছি এভাবে আপনারা জাস্ট ক্লিক দিলে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট। তারপর এখান থেকে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করে তারপরে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনার ইচ্ছা মতো একটু মোবাইলের ফ্রেমটা বড় ছোটো করে নিতে পারবেন। জাস্ট আমি অনে রেখে দিলাম। তারপরে সেভে ক্লিক করে দেবেন। তারপর আপনার পিএনজি ফরম্যাটটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পরে জাস্ট আপনার গ্যালারি থেকে আপনারা এটা দেখতে পারবেন। এভাবে মূলত এভাবে কাজটা আপনারা করে নিতে পারেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন।